দেখো সামনেই তোমাদের বৃত্তি পরীক্ষা, তো আজকে আমরা তোমাদের এই বৃত্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিছু পাটিগণিতের অঙ্ক প্র্যাকটিস করব। তো আজকে প্রথম কোশ্চেনটি দেখো কি বলেছে। রান্নার তেলের মূল্য 5% হ্রাস পেয়েছে। একটি পরিবারে তেল বাবদ খরচ একই রাখতে চাইলে তেলের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে হবে। তো এই ক্ষেত্রে অঙ্কটা কিন্তু তোমরা অনেকে পারবে ঐকিক নিয়মে কিংবা সমানুপাতে, কিন্তু অঙ্কটা অনেক শর্ট টাইমে কিভাবে করবে, কারণ পরীক্ষা হলে কিন্তু তোমাদের অনেক শর্ট টাইমে করতে হবে। তাহলে ব্যবহার বৃদ্ধি করতে হবে, ব্যবহার বৃদ্ধি করতে হবে। কি করবে দেখো, আমাদের বলেছে কি 5% হ্রাস, তাহলে যে সংখ্যাটা বলেছে সেটাকে আমরা লিখলাম। তারপর নিচে কি করব, বাই, যেহেতু হ্রাস বলেছে তাই 100 - 5 করব। এখানে যদি হ্রাসের পরিবর্তে বৃদ্ধি বলতো তাহলে কিন্তু এখানে প্লাস করতাম, ইন্টু যেহেতু শতকরা বলেছে তাই ইন্টু 100। এবার তাহলে উপরে আসছে 5, 100 থেকে 5 মাইনাস করলে 95 ইন্টু 100, কাটাকাটি করো 5 দিয়ে, 5 19 95, তাহলে উপরে আসছে 100/19, ভাগ করে দাও, তাহলে 5 19 95, অর্থাৎ 5/90, অর্থাৎ 5 পূর্ণ 5/19 এত পার্সেন্ট। তো দেখলে অঙ্কটা কত শর্ট টাইমে আমরা করলাম, কিন্তু এটাই যদি তুমি ঐকিক নিয়মে কিংবা সমানুপাতের নিয়মে ব্যাখ্যা করে করতে যাও অনেকটা টাইম লেগে যাবে। তো এরপর নেক্সট কোশ্চেনটা দেখো। দেখো বলেছে চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। একটি পরিবারে চিনি বাবদ খরচ একই রাখতে চাইলে চিনির ব্যবহার শতকরা কত হ্রাস করতে হবে। তো হ্রাস করতে হবে, ব্যবহার হ্রাস করতে হবে। তো দেখো আমাদের 25% বৃদ্ধি বলেছে, আগেরটার ক্ষেত্রে আমাদের হ্রাস বলেছিল। তো এখানে যে সংখ্যাটা আমরা সেম ভাবে আগের মতো উপরে লিখব, এরপর নিচে কি করব 100, যেহেতু আমাদের বৃদ্ধি বলেছে 25% বৃদ্ধি তাই প্লাস করব, প্লাস 25। এবার যেহেতু শতকরা হার চেয়েছে তাই আমরা ইন্টু করে দিলাম, ইন্টু 100। এরপর তাহলে 25/125 ইন্টু 100, কাটাকাটি করো, 5 25 125, 5 দিয়ে 5 দুগুণে 10, অর্থাৎ 20%। তো দেখো অঙ্কটা কিন্তু সেম, যেহেতু আগের বার হ্রাস বলেছিল তাই আমরা এখানে মাইনাস করেছিলাম, শুধু চেঞ্জ হয়েছে এখানে প্লাস আর মাইনাসে। হ্রাস বললে আমরা এখানে মাইনাস করব, আর বৃদ্ধি বললে এখানে প্লাস করব। তো এরপর নেক্সট কোশ্চেনটা দেখো। দেখো বলেছে চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে। তো এই অঙ্কটা আগের দুটো অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝে থাকো তো এই অঙ্কটা তোমরা নিজেরা করে কমেন্ট বক্সে জানাবে। এরপর নেক্সট কোশ্চেনটা দেখো। দেখো বলেছে এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে পরে 10% কমে গেল, মোটের ওপর বেতন শতকরা কত পরিবর্তন হলো। প্রথমে বলেছে 10% বেড়েছে, তারপর বলেছে 10% কমেছে। তো দেখো যেহেতু লাস্টে কমেছে তাহলে কি হবে, মোটের উপর যে পরিবর্তনটা সেটাও হ্রাস পাবে। তাহলে বেতন হ্রাসের হার, বেতন হ্রাসের হার, এক্ষেত্রে কি হবে দেখো, আমাদের যেহেতু 10% বৃদ্ধি পেয়েছে তারপরে বলেছে 10% কমে গেছে, তো উপরে যে সংখ্যাটা বলেছে সেই সংখ্যা যেহেতু দুটোই 10 আছে তাই আমরা 10-এর স্কোয়ার করলাম, কিংবা 10 × 10ও করতে পারো। এবার যেহেতু পার্সেন্ট আছে তাই বাই 100, এবার আমাদের হারটা চেয়েছে এত পার্সেন্ট, তাহলে 10-এর স্কোয়ার করলে আমরা কত পাচ্ছি, 100/100 এত পার্সেন্ট, অর্থাৎ কাটাকাটি করলে আসছে 1%। এরপর নেক্সট কোশ্চেনটা দেখো। বলেছে বাসের ভাড়া 25% বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা 25% কমে গেল, এর ফলে বাস মালিকের আয়ের শতকরা পরিবর্তন কত হবে। তাহলে আয় হ্রাসের হার, আয় হ্রাসের হার। দেখো আমাদের প্রথমে বলেছে ভাড়া 25% বৃদ্ধি পেয়েছে, আর যাত্রী সংখ্যা 25% কমে গেছে। তাহলে এক্ষেত্রে দেখো সেম সংখ্যা, এখানেও 25 এখানেও 25,
ঠিক আগের অঙ্কটার মতো, আগের অঙ্কটাই কি ছিল 10 ছিল, সেখানে এখানে রয়েছে 25। তাহলে সেম ভাবে কি করব, উপরে আমরা 25 এর স্কোয়ার করে দেবো বাই, যেহেতু পার্সেন্ট বাই 100 আমাদের হার চেয়েছে এত পার্সেন্ট, তাহলে 25 ইন্টু 25 বাই 100, কাটাকাটি করো, 4 25 100, তাহলে 25কে 4 দিয়ে ভাগ করলে 4 ছক 24 1, অর্থাৎ 6.1/4%। এরপর নেক্সট কোশ্চেনটা দেখো বলেছে তেলের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় এক পরিবার তেলের ব্যবহার 20% কমিয়ে দিলে মোটের ওপর খরচের পরিবর্তনের হার কত হবে। তো প্রথমে বলেছে 20% বৃদ্ধি, তার জন্য 20% কমিয়ে দিয়েছে। তাহলে দেখো আগের যে দুটো অঙ্ক করেছি সেম কিন্তু, তাহলে এই অঙ্কটা তোমরা নিজেরা করে কমেন্টে জানাবে। এরপর নেক্সট কোশ্চেনটা দেখো এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করেছি প্রথমে যে পার্সেন্টটা বৃদ্ধি ছিল পরে সেম পার্সেন্ট হ্রাস পেয়েছিল, তো সেই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা একটা প্রসেস দেখলাম। এবার যদি দুটোই বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমরা কিভাবে করব। দেখো এই অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তির বেতন ক্রমান্বয়ে 10% ও 20% বৃদ্ধি হলো, মোটের উপর শতকরা বৃদ্ধি নির্ণয় করো। তো এক্ষেত্রে মোটের উপর বৃদ্ধি কি হবে, মোটের উপর বৃদ্ধি। দেখো প্রথমে আমাকে বলেছে 10% বৃদ্ধি পেয়েছে, তারপর বলেছে 20% বৃদ্ধি পেয়েছে। যেহেতু আমাকে প্রত্যেকটা বৃদ্ধি বলেছে, আগের বার কি ছিল প্রথমে বৃদ্ধি পেয়েছিল তারপরে হ্রাস পেয়েছিল সেম পরিমাণ, এক্ষেত্রে আলাদা আলাদা পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তো কি করব, প্রথমে এই দুটো সংখ্যাকে আমরা যোগ করে দেবো, অর্থাৎ 10 প্লাস 20 প্লাস, এবার আমরা আগের ক্ষেত্রে দেখবে উপরে কি করেছিলাম, যে প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 10% হ্রাস পেয়েছিল, তার জন্য আমরা কি করেছিলাম 10 ইন্টু 10 বা 10 এর স্কোয়ার বাই 100 করেছিলাম। সেম ভাবে এখানে কি করব, 10 ইন্টু 20 বাই 100 এত পার্সেন্ট। এবার 10 প্লাস 20 করলে 30 প্লাস, এখানে 10 ইন্টু 20 বাই 100 আছে, তাহলে জিরো জিরো গুলো কেটে দাও, তাহলে উপরে আসছে শুধু 2, তাহলে 30 প্লাস 2 করলে 32 এত পার্সেন্ট। এরপর নেক্সট কোশ্চেনটা দেখো বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20% ও 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার, তো এই ক্ষেত্রেও আগের যে অঙ্কটা আমরা করলাম সেম ভাবে, প্রথমে দেখো 20% বেড়েছে, তারপরে বলেছে 10% বৃদ্ধি পেয়েছে, প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে তারপরে 10% বৃদ্ধি পেয়েছে দৈর্ঘ্য আর প্রস্থ। তো এই ক্ষেত্রে তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার সেম ভাবে 20 প্লাস 10 প্লাস উপরে কি করব 20 ইন্টু 10 বাই 100, তাহলে 20 প্লাস 10 30, কাটাকাটি করো, অর্থাৎ 2, অর্থাৎ 32%। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এবং তোমরা ভালোভাবে মন দিয়ে পরীক্ষাটা দিও। তোমাদের জন্য রইল শুভকামনা।